আমার বাচ্চাকে কখনো বলি না বা এই কথাটা কখনো মাথায় দেই না যে প্রতিযোগিতা করে তোমাকে এই খাবারটা খেতে হবে, প্রতিযোগিতা করে এই কাজটা করতে হবে বা প্রতিযোগিতা করে পড়াশোনা করতে হবে। আমি মনে করি ওর যতটুক মেধা বা যতটুক বুদ্ধি আছে ও নিজে থেকে সেটা চেষ্টা করবে বা পারবে। আর ও যতটুক পারবে সেটাই আলহামদুলিল্লাহ। কখনো জোর করে ওকে কাজ করানোর চেষ্টা করি না। আর সবসময় মনে করে দেই যে হেরে যেয়ে জেতা যায়। মানে ও এতটা তো বুঝতে পারে না। আমি মনে করি যে ও খাক বা ও এটা করুক। তুমি ওটা করো না, তুমি আস্তে, আস্তে করো। সেই বিষয়টা বারবার বুঝিয়ে দেই বা বোঝানোর চেষ্টা করি। আর সব মাদেরই এটা ঠিক করে মানে এটা বলা উচিত না যে ও এতটুক পড়লো তুমি কেন পড়লা না বা ও এতটুক খেলো তুমি কেন খেললা না, মানে খেলা না, এটা কখনো বলা উচিত না। কারণ একেকজন মেধা একেক রকম, একেক বাচ্চাদের মেধা একেক রকম। আর বাচ্চাদের মেধার উপরে চাপ না দেওয়াটাই ভালো, আমি মনে করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমরা দুজনেই মানে সেরকম সময় পাচ্ছিলাম না, অনেক দিন ধরেই পার্কে যেতে মানে বাবু পাগল হয়ে গেছিল। ওটিপিতে এই খেলাগুলো দেখে আর বলতেছিল মাম্মা বাবু পার্কে যাবে, কিন্তু সেরকম সুযোগ হয় না। আর আমরা যতটুকু সুযোগ পাই ওকে দেওয়ার চেষ্টা করি সময়টা দুজনেই। ওর বাবার আজকে যেহেতু ছুটি ছিল, আমারও মানে কাজ কম ছিল, দুজনে তাই রেডি হয়ে পার্কে নিয়ে গেছিলাম। আর নেওয়ার পর এতটা খুশি, আর বাচ্চারা যদি খুশি হয় মা বাবাও খুশি হয়। আর ওর খুশি দেখে আমরা এত খুশি। ওর বাবা তো সবসময় ভয় পাচ্ছিল যে ও পড়ে যাবে বা ব্যথা পাবে, কিন্তু আলহামদুলিল্লাহ ও ব্যথাও পায়নি, পড়েও যায়নি। ও এতটা খুশি হয়েছে, আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে আমার মেয়ের খুশি দেখে। আর এই যে আমার মেয়ে মানে বারবারই যতবার ওঠার চেষ্টা করছে, অন্য যদি কেউ আসে ও নেমে যেয়ে তাকে উঠানোর মানে উঠার সুযোগ দিয়েছে। আমি এটা বলিনি, ও নিজে থেকেই মানে ওরা আগে থেকে শেখানো হতো, যেহেতু আমাদের বাসায় সিঁড়ি আছে, বাসায় আরও লোক আছে, সেটা বলতাম। কিন্তু সেই কথাটা ওর যে মাথায় আসছে, আমি আর ওর বাবা বলতেছিলাম দেখেন ও বারবারকে অন্যকে উঠানোর চেষ্টা করতেছে, কিন্তু নিজে যদি একবার উপরে চলে যায় সেখান থেকে নেমে আরেকজনকে উঠানো মানে ও সুযোগ করে দিচ্ছে। এইটুকু যে বুদ্ধি ওর হয়েছে সেটাই আলহামদুলিল্লাহ। সবাই আমার মাম্মার জন্য দোয়া করবেন। আর একদমই ভিডিও করতে চাচ্ছিল না, যেতেও চাচ্ছিল না। মানে এদিকে আজান দিয়ে দিচ্ছে, জোর করে নিয়ে যাচ্ছে। আর ওর বাবা একটা চকলেট দিয়েছে, বলতেছে এখন চলো কালকে আবার নিয়ে আসবো নি। আর আমি ভাবলাম যে একটু ভিডিও করি। পাকনা বুড়ি যে এত দুষ্ট হয়েছে, মানে এত খুশি হয়েছে, ওর খুশি দেখে আমরাও দুজনে অনেক খুশি। আর বলতেছিলাম যে এখন থেকে প্রতিদিনই চেষ্টা করব যে অন্তপক্ষে এই পার্কে নিয়ে আসার জন্য। মানে সব বাচ্চা যেহেতু বাসায় তো বন্দি, আর মানে খোলা আকাশে সব বাচ্চাদের সাথে খেলতে ও অনেক খুশি, আমিও অনেক খুশি পেয়েছি। মানে এখন ভাবলাম যে অনেক মানে অনেকক্ষণ ধরে আসছে কিছু খায়। ওর বাবা বলতেছে যেহেতু আমি ডায়েট করি বাইরের খাবার খাই না, পরে বললো যে ফুচকা খাও, আমি বললাম যে না। পরে আমি একটু পানি খেলাম আর ওর বাবা ঝালমুড়ি খেলো, আমি ওর বাবার কাছ থেকে একটু খেলাম, বেশি খাইনি। আল্লাহ হাফেজ।